এটা ভ্যাট কার বলতে পারবো না, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে ৯ নম্বর ওয়ার্ডের যে জনসাধারণ সুনাগরিক বৃন্দ আছে, দীর্ঘদিন ধরে এখানে এই জায়গাটা বামফ্রন্ট দখল করে রেখেছিল। পৌরসভা তৈরি করা একটা ভ্যাট, আমরা প্রায় 11 সাল থেকে ওখানে নোংরা ফেলছি। জায়গাটার অনেক ইতিহাস আছে। এই জায়গাটা আমাদের পার্টিরই একজন সদস্য ছিলেন, কমরেড প্রয়াত হয়েছেন, কমরেড নিমাই বসাকের জায়গা। তার মৃত্যুর পর তার শেষ ইচ্ছা ছিল জায়গাটা আমাদের পার্টিকে দান করে যাবে। আমরা তার উত্তরাধিকারকে খোঁজার চেষ্টা করি। তার মেয়ের একমাত্র পুত্রকে আমরা খুঁজে পাই এবং সেই জায়গা সমস্ত কাগজপত্র আমরা তার নামে হস্তান্তর করে দিই। আমাদের নিয়ন্ত্রণে থাকা, আমাদের তৈরি করা, জনগণের পয়সায় তৈরি করা একটি ভ্যাট সুন্দর অবস্থায় যা ছিল সেটা কে বা কারা ভেঙে ফেলছে। রায়গঞ্জ পৌরসভার নিয়ন্ত্রণে থাকা আবর্জনা ফেলার ভ্যাট শহর তৃণমূলের পক্ষ থেকে জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হলো শহরে। শুধু ভেঙে ফেলাই নয়, সেখানে লাগিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পতাকাও। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে এই কাজের তদারকি করেন। এই ঘটনার জেরে রায়গঞ্জ শহরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে। দীর্ঘদিন থেকে এখানে ভ্যাট তৈরি করে নোংরা আবর্জনা ফেলার ব্যবস্থা করেছিল পৌরসভা। সেখানে পৌরসভাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই ভ্যাট ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে। রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরেই এখানে নোংরা আবর্জনা পড়ে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল। সে কথা মাথায় রেখে জনগণের স্বার্থে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং শহর তৃণমূলের উদ্যোগে জায়গাটিকে পরিষ্কার করা হচ্ছে। আপনার নাম কি এবং কি পদে আছে? আমি শিবশঙ্কর রায়চৌধুরী, আমি রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। আচ্ছা, এই আজকে এখানে দেখা গেল যে দীর্ঘদিন ধরে পুরসভার একটি ভ্যাট আপনারা তৃণমূলের পক্ষ থেকে ভেঙে এবং সেখানে দলীয় পতাকা লাগিয়ে দিলেন এই জায়গাটা, এটা কেন? না, এটা ভ্যাট কার বলতে পারবো না, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে ৯ নম্বর ওয়ার্ডের যে জনসাধারণ সুনাগরিক বৃন্দ আছে, দীর্ঘদিন ধরে এখানে এই জায়গাটা বামফ্রন্ট দখল করে রেখেছিল এবং সেখানে বামফ্রন্ট দখল করে রাখবার পরে এখানে একটি ভ্যাট তারা তৈরি করে এবং সেখানে সবাই নোংরা ফেলতো এবং সেখানে নোংরা ফেলবার পরে এখানে প্রচুর ফ্ল্যাটের বাসিন্দারা আছে, সাধারণ মানুষের আশপাশের বাড়ি, প্রায় ২-২.৫ হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিদিন প্রতিনিয়ত। আমি দেখতাম যে যখন যেত যে নাকে রুমাল দিয়ে তারা যেত এবং বাচ্চারা যেত, এখানে একটা দূষণ হতো। আমাদের সম্মানীয় বিধায়ক, রায়গঞ্জের জনদরদী বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়ের উদ্যোগে এবং আমরা রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে মানুষের স্বার্থে, মানুষের জন্য, ৯ নম্বর ওয়ার্ড বাসীর জন্য। একটা অভিযোগ উঠছে যে যেহেতু এই ভ্যাটটা এতদিন পুরসভার দখলে ছিল এবং পুরসভার নির্দেশে এখানে আবর্জনা ফেলা হতো, সেই ক্ষেত্রে আপনার এই জায়গাটি আমি যতদূর জানি যে নিমাই বসাক, স্বর্গীয় নিমাই বসাক মহাশয়ের জায়গা। এই জায়গাটি দীর্ঘদিন ধরে বামফ্রন্ট দখল করে রেখেছিল এবং এই ভ্যাটে এই নোংরা ফেলার সূত্রপাত বামফ্রন্টের আমল থেকেই হয় এবং তারা সেটা ভ্যাট হয়তো তৈরি করেছিল, সেটা মানুষের স্বার্থে যদি মানুষ চায়, কারণ মানুষই জনতাই জনার্দন, সুতরাং মানুষের স্বার্থে যেটা করতে হবে করতে হবে। না না, আমাদের সবাইকেই বলা আছে, সবাই সব জানে এবং সবাই বলেছে যে মানুষের স্বার্থে যেটা করলে ভালো হয় সেটা করা উচিত। এরকম সরকারি সম্পত্তি, সরকারি দখলে থাকা সম্পত্তি এইভাবে সরকার পৌরসভাকে না জানিয়ে কি? প্রথম কথা হচ্ছে এই জায়গাটি নিমাই বসাক, স্বর্গীয় নিমাই বসাক মহাশয়ের জায়গা। বামফ্রন্ট দখল করে এখানে দীর্ঘদিন ধরে নোংরা ফেলছিল। মানুষের স্বার্থে এই কাজ করতে হলে করতে হয়েছে এবং সম্পূর্ণ ৯ নম্বরের যে ওয়ার্ডবাসী তারা খুশি। সম্মানীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ৯ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে। এদিকে এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর বরুণ ব্যানার্জি। পৌরসভাকে না জানিয়ে এভাবে ভ্যাট ভেঙে ফেলা একেবারেই উচিত হয়নি বলে দাবি করেন তিনি। হ্যাঁ, আমিও খবর পেলাম, খবর পেয়ে আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে পৌরসভা তৈরি করা একটা ভ্যাট, আমরা প্রায় 11 সাল থেকে ওখানে নোংরা ফেলছি। পরবর্তীতে যেহেতু কোনো ওয়ারিশ তেমন আমরা খোঁজ পাই নাই প্রথম দিকে, তার জন্য আমরা ওখানে পৌরসভার নোংরা ফেলার জন্য ব্যবহার করতাম। আমি 11 সালে কাউন্সিলর হয়ে আসার পরে, কারণ জানেন আপনারা যে মহিদ্দা যখন চেয়ারম্যান ছিল তখন বাড়ি বাড়ি নোংরা নেওয়ার কাজটা শুরু হয়েছিল, কিন্তু নোংরা নিলে তো হবে না, নোংরাগুলো কিন্তু একটা জায়গায় রাখতে হবে। সেখান থেকে পৌরসভা আবার তাদের গাড়ির মাধ্যমে নিয়ে গিয়ে তাদের
বন্দরে যে ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে ফেলবে, সেখানেই সেটাকে ব্যবস্থা করবে। এইটাই ছিল ব্যবস্থা। তার জন্য আমরা 11 সাল থেকে ওখানেই নোংরাটা ফেলতাম এবং ওখান থেকেই আমরা নোংরা নিয়ে যেত এবং আমরা দৈনন্দিন পরিষ্কারও করতাম। সেই পৌরসভার দখলে থাকা ভ্যাট আজকে জেসিবি দিয়ে তৃণমূলের নেতাদের উপস্থিতিটা ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন? এটাকে আমি সমর্থন করি না, কারণ আমরা কোনো দখলের পক্ষে নাই। আমি পরবর্তীতে যখন জানতে পারি এই জায়গাটা কোনো একটা ব্যক্তি আছে, কলেজ পাড়ায় তার মালিক আছে, তারপর থেকে আমরা সেই ব্যাপারে আর বিয়ে করি নাই। পরবর্তীতে অন্যান্য আরো ভ্যাট করার কোনো পরিকল্পনা ছিল, কিন্তু যখন জানতে পারি তারপর থেকে আমরা আর কোনো ভ্যাট করি না ওখানে। সেখানে তো হ্যাঁ। মানে হ্যাঁ, হ্যাঁ, স্থায়ী মানে একদম কংক্রিটের একটি ভ্যাটও ছিল, যেটা দেখলাম ভেঙে দেওয়া হয়। হ্যাঁ, আগেই করা হয়েছিল ভ্যাটটা, পরবর্তী রিপেয়ার করে ওখানে নোংরা ফেলছিলাম। মালিক পক্ষ দাবি করলে আমরা পরিকল্পনা নিয়েছিলাম যে ওটা আমরা ছেড়ে দিই। ভ্যাটটা শেষ পর্যন্ত বর্তমানে কার দখলে ছিল? দখলে বলতে দখলে পৌরসভার দখলেই ছিল। এরকম একটা সরকারি সম্পত্তি দখলে, মানে সরকারের দখলে থাকা সম্পত্তি এইভাবে পৌরসভাকে না জানিয়ে বা আপনাদের না জানিয়ে কি ভাঙা যায়? আমার তো মনে হয় না, ঠিক না, এটা কাজটা ঠিক না। কি ঠিক না? এই কাজটা ভ্যাটটা ভাঙাটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? কারণ এটা পৌরসভাকে জানানো উচিত ছিল, কারণ এত বড় ওয়ার্ড, সেখানে নোংরাগুলোই বা আমরা কোথায় ফেলবো। আর যখন দেখা যাচ্ছে তৃণমূলের ফ্ল্যাগ, তো এখানকার বিধায়কও তৃণমূলের আর পৌর বোর্ডটাও বকলমে তো তৃণমূলেরই। এখানে কি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা হচ্ছে? সেটা আমি সেইভাবে বলতে পারছি না। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসও। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পুলিশে এফআইআর করবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলে জানিয়েছেন। জেসিপি দিয়ে ভাঙা হচ্ছে, আমি সেই ছবি অলরেডি পেয়ে গেছি। সেই ছবি পেয়ে আমি আমার এক্সিকিউটিভ অফিসারের সাথে আজকে বিকেল 5টায় আমি মিটিং করে কথা বলবো। আজকে পৌরসভা বন্ধ আছে, আপনারা জানেন যে ম্যাডাম চিফ মিনিস্টারের বিশেষ তত্ত্বাবধানে এই বাংলায় রাজবংশী সমাজের নয়নের মণি ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার আজ 161তম জন্মদিন আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে রায়গঞ্জ পৌরসভা পালন করছি। পশ্চিমবঙ্গ সরকারও গোটা রাজ্যে পালন করছে। সেই হিসাবে আমরা সকাল থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। ক্ষত্রিয় সমাজের, রাজবংশী সমাজের এই অনুষ্ঠানগুলোতে আজকে হঠাৎ করেই আমার মোবাইলে চলে এসছে যে আমাদের নিয়ন্ত্রণে থাকা, আমাদের তৈরি করা, জনগণের পয়সায় তৈরি করা একটি ভ্যাট সুন্দর অবস্থায় যা ছিল সেটা কে বা কারা ভেঙে ফেলছে জেসিবি লাগিয়ে। আমার কাছে ডকুমেন্টস আছে, আমি এফআইআর করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে দেখা গেল বিধায়কের অনুগামী এবং শহর কে কে আছে সেটা পুলিশ ইনকোয়ারি করে দেখবে। আমার দায়িত্ব পুলিশকে ইনফর্ম করা, পুলিশকে ইন্টিমেশন দেওয়া, জনগণের সম্পত্তিকে রক্ষা করা। এটা রক্ষা করতে পারিনি মানে এটা জনগণের সম্পত্তি, জনগণের সম্পত্তি জনগণকে রক্ষা করতে হবে। এই দায়িত্ব আমাদের, এই দায়িত্ব আমরা নিষ্ঠা সহকারে পালন করব। আমি সরকারিভাবে এই ব্যবস্থা উদ্যোগ নেব, যা করতে হয়। তৃণমূলের শহর প্রেসিডেন্ট দাঁড়িয়ে এই কাজটা করছে। আমি এখনো পুরোটা আমি ভিডিওটা ভালো করে দেখে উঠতে পারিনি। যারা যারা থাকবে পুলিশ ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে। আপনারা তো জানেন যে পুলিশ ডিপার্টমেন্ট সজাগ, সচল এবং তারা কাজ করে চলেছে অবিরাম। যদিও এই ঘটনায় তীব্র সমালোচনা করেছেন সিপিআইএম এর রায়গঞ্জ শহর এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস। তিনি জানিয়েছেন এই জায়গাটি তাদের দলের এক সদস্যের ছিল। তিনি প্রয়াত হওয়ার পর তার পরিবারকে সিপিআইএম এর দলের পক্ষ থেকে জায়গাটি হস্তান্তর করা হয়। বর্তমানে রায়গঞ্জের বিধায়ক এবং পৌরসভা এই জায়গা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তার। জায়গাটা আমাদের পার্টিরই একজন সদস্য ছিলেন, কমরেড প্রয়াত হয়েছেন, কমরেড নিমাই বসাকের জায়গা। তার মৃত্যুর পর তার শেষ ইচ্ছা ছিল জায়গাটা আমাদের পার্টিকে দান করে যাবে, কিন্তু শেষের দিকে তিনি আর সেটা করে উঠতে পারেননি। তো আমরা সেই জন্য জায়গাটাকে নিজেদের দখলে রেখেছিলাম। দখলে রেখে আমরা তার উত্তরাধিকারকে খোঁজার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত গত 3 বছর আগে তার মেয়ের একমাত্র পুত্রকে আমরা খুঁজে পাই এবং সেই জায়গা সমস্ত কাগজপত্র আমরা তার নামে হস্তান্তর করে দিই। তো তারপরে হচ্ছে ওই এলাকার যে তৃণমূলের কাউন্সিলর বা কোঅর্ডিনেটর যাই বলুন, সে তখন জায়গাটাকে দখল করার উদ্দেশ্যে পৌরসভার ভ্যাট করে। আর আজকে দেখতে পাচ্ছি রায়গঞ্জের মাননীয় বিধায়ক সে তার অনুগামীদের দিয়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে জায়গাটিকে দখল করতে যাচ্ছে। গোটা রায়গঞ্জ শহরটাকে এই এমএলএ এবং এর দোসর সাথী তৃণমূলের পৌরসভার সমস্ত কোঅর্ডিনেটররা রায়গঞ্জ শহরে যেখানে যেখানে জায়গা ফাঁকা পাচ্ছে সেখানে দখল করবার চেষ্টা করছে। ওটা একটা ব্যক্তির জমি, সেই ছেলের নামে সমস্ত কাগজপত্র আমাদের কাছে আছে। আমরা শুধু কোর্টে যাব না, ওই রাস্তায় ঘোরাবো ওই জায়গা নিয়ে যদি কোনো রকম বাড়াবাড়ি করে।
এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব করতেছে? ওদের কি গোষ্ঠী কোন্দল না, ওদের এখানে যেখানে জমি দেখবে ফাঁকা দেখবে ওরা হাঙরদের মতো গেলার চেষ্টা করবে। প্রথমে কোঅর্ডিনেটর চেষ্টা করেছিল, পারেনি, বাধা দিয়েছিলাম আমরা এলাকার বাস মানুষ। এখন হচ্ছে ওই শহর তৃণমূলের একটা সভাপতি কাকে সামনে রেখে রায়গঞ্জের বিধায়ক ওটাকে গেলবার চেষ্টা করছে। আমরা তো প্রতিবাদ করবো না, ওকে আমরা রাস্তায় নামাবো, একদম আইনের মাধ্যমে কোর্টে নিয়ে যাব, যার জায়গা তার নামে তাকে দিয়ে আমরা কোর্টে কেস করাবো। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে ফের একবার পৌরসভা এবং বিধায়কের দ্বন্দ্ব ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। এই জল এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।